G7 Max এই ওয়াচটা যারা মোবাইলের সাথে কানেক্ট করতে পারছেন না, কলিং ফিচার্স থেকে শুরু করে নিজের ছবি ওয়ালপেপারে সেট করতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিও। এই ওয়াচটা খুবই জনপ্রিয় একটি স্মার্ট ওয়াচ। এটা ইন্ডিয়া থেকে শুরু করে বহির্বিশ্বে ভালোই বেশ জনপ্রিয়। তো এই ওয়াচটা মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করবেন এবং কিভাবে কলিং ফিচার্স থেকে শুরু করে নিজের ছবি সেট করবেন সেটাই খুবই ডিটেলসে দেখাবো। যারা মোবাইল বিষয়ে খুবই কম বোঝেন তারাও আজকের ভিডিওটা দেখলে আপনি কাজটা করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। G7 Max এই ওয়াচটা আমরা মোবাইলের সাথে কানেক্ট করা দেখব, শেষ পর্যন্ত দেখবেন। আমরা পেছনে সাধারণত কিউআর কোড বা অ্যাপসের নাম দেখতে পাই, বাট এটার ক্ষেত্রে তেমন কোনো কিছুই ছিল না। তো আমরা প্যাকেট খুললাম, প্যাকেট খোলার পরে দেখলাম দুইটা ইউজার ম্যানুয়াল পেপার। তো প্রথমটাই দেখবেন যে ফেরি ফিট লেখা আছে, আমার কাছে আর কি ছিল। অ্যান্ড তারপরে আর একটা ইউজার ম্যানুয়াল পেপার যেটাতে ছবি দেওয়া ছিল এবং এখানে লেখা ছিল M2 ওয়্যার এবং একটা কিউআর কোড দেওয়া ছিল। তো আপনাদের এটা যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তো প্লে স্টোরে চলে যাবেন, এবং যদি আইফোন হয় তো অ্যাপেল স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা M2 ওয়্যার এইটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দুইটা অ্যাপস আসবে। আপনারা প্রথম অ্যাপসটা ডাউনলোড দিবেন যেটা M2 ওয়্যার নাম দেওয়া আছে। আপনারা নাম দেখতে পাচ্ছেন এবং ছবি দেখতে পাচ্ছেন, ঠিক এমনই ডাউনলোড করবেন। এরপরে ওয়াচের ব্লুটুথ অন করতে হবে। উপর থেকে নিচে নামাবেন শাটার, এন্ড ব্লুটুথ লেখাটা দেখবেন যে এটা নীল কালার হয়ে গেছে এক কথায়। তো ব্লুটুথটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনারা অ্যাপসটা অন করবেন এবং এগ্রিতে ক্লিক করবেন, এবং প্রতিটা জিনিসে অ্যালাউ করা লাগবে কিন্তু। হ্যাঁ, আমি এটা স্কিপ করছি না, প্রতিটা জিনিস আপনারা অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এই যে আই হ্যাভ এগ্রি এটাতে টিক দিয়ে আপনারা গুগলে ক্লিক করবেন, এবং অবশ্যই কাজটা করার সময় ফোনে ইন্টারনেট কানেকশন রাখবেন। এরপরে যে কোনো একটা জিমেল দিয়ে জাস্ট এটা আপনি লগ ইন করবেন। এটা অটো লগ ইন হয়ে যাবে জিমেল সিলেক্ট করলে। অ্যান্ড গো সেটে ক্লিক করলে আপনাকে এমন একটা উইন্ডো নিয়ে আসবে যেখান থেকে আপনারা M2 ওয়্যার সফটওয়্যারটা খুঁজে সেটার ভিতরে যে এটা অ্যালাউ করে দিবেন। Xiaomi সেট হলে এখানে 10 সেকেন্ড সময় নেবে। এটা হচ্ছে নোটিফিকেশনের পারমিশন দেওয়া লাগবে, ঠিক আছে? তো এখানে 10 সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন, দেন ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসলে আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপরে সেটিংসে ক্লিক করে অ্যাড ডিভাইসে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে ব্লুটুথে ক্লিক করবেন। আর অবশ্যই কিন্তু ফোনের ব্লুটুথ এবং লোকেশন অন রাখবেন। ফোনের ব্লুটুথ লোকেশন অন রাখবেন। এরপরে M2 ওয়্যার বা G7 Max এরকম সাজেস্ট করলে আপনারা সেটার উপরে ক্লিক করবেন, মডেল নাম্বার, দেন এটা কানেক্ট হবে এবং G7 Max লেখা আসবে। এরপরে এই যে পেয়ারে ক্লিক করবেন, যেহেতু ব্লুটুথ অন করছেন এবং কলিং ফিচার্স উপভোগ করবেন, তাই আপনি ফোনের ব্লুটুথের ভিতরে গিয়ে শিওর হয়ে নেবেন যে G7 Max এটা ব্লুটুথ কানেক্ট আছে কিনা। তা না হলে কিন্তু কলিং ফিচার্স ব্যবহার করতে পারবেন না। সো এবার আমরা দেখবো যে কিভাবে নিজের ছবি সেট করা যায় এবং কাস্টম ডায়ালগুলো সেট করা যায়, এমনি ডায়াল সেট করা যায়। এই যে ওয়াচের মতো এই অপশনটাতে আসলে আপনারা এখানে অসংখ্য ডায়াল পাবেন, এবং এগুলোর জন্য কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে বা ওয়াইফাই অন থাকা লাগবে। এরপরে এই যে 3 নম্বরে ডায়াল লেখা, এটার উপরে ক্লিক করবেন। এই ছবির উপরে ক্লিক করবেন ঘড়িটার উপরে, তাহলে গ্যালারি চলে আসবে। গ্যালারির পারমিশন দেওয়া লাগলে দিবেন। এরপর আপনার পছন্দ অনুযায়ী ছবিটা সিলেক্ট করে প্রয়োজন অনুযায়ী এটা ক্রপ করে নেবেন, জুম করে, ঠিক আছে? দেন এই যে চলে আসছে। এরপরে এই যে টাইম, আপনি এখানে টাইমের জায়গায় আপনি অন্য জিনিস রাখতে পারেন, হার্ট রেট বা স্টেপ কাউন্ট, এই জিনিসগুলো আপনারা রাখতে পারেন। আবার চাইলে কিন্তু আপনি এটা হাইডও করতে পারেন, ঠিক আছে? দুইটা হাইড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপরে জাস্ট আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে, ভয় পাবেন না, অন্য কোথাও ক্লিক করবেন না। দেন এটা 100% লোডিং নেবে। পাশে ওয়াচে দেখবেন নোটিফিকেশন গেছে, এবং 100% যখন হয়ে যাবে ঠিক তখনই কিন্তু পাশে থাকা ওয়াচে ছবিটা চলে যাবে, এবং অ্যামোলেড ডিসপ্লে হয়, ক্লিয়ার দেখাবে, ঘোলা দেখাবে না। IPS এর মতো 1000 টাকা দামের ঘড়ির মতো সুন্দর ক্লিয়ার দেখাবে। এবং আপনি এবার কলিং ফিচার্স ব্যবহার করতে পারবেন, যেহেতু ব্লুটুথ ফার্স্টে কানেক্ট করছেন। সো যে কোনো একটা র্যান্ডম নাম্বার তুলে কল দিবেন, পাশে থাকা ফোনে কল চলে যাবে, এবং কেউ যদি আপনাকে কলও দেয় সেটা আপনি ওয়াচে রিসিভ করতে পারবেন। এবং যদি কেউ মেসেজ দেয় ইংরেজি ভাষায় তাহলে মেসেজ করতে পারবেন, এবং ফেসবুকের নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনও কিন্তু দেখতে পারবেন। তো যারা এই ভিডিওটা দেখে এই ওয়াচটা মোবাইলের সাথে কানেক্ট করতে পেরেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, মন চাইলে কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।